আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আমরা বিগত কয়েকটা ভিডিওতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে তোমাদের কিন্তু গাইডলাইন দিয়েছি। তো সেখানে তোমরা অনেকেই কমেন্ট করছো, ভাইয়া বাংলা এবং ইংরেজি আমরা কিভাবে পড়বো তার একটা ভিডিও যদি দেন তাহলে আমাদের জন্য খুবই উপকার হয়। তো তোমাদের কথা রাখতেই আমরা কিন্তু বাংলা অ্যানালাইসিস ভিডিওটা বানাচ্ছি। তো এই ভিডিওর যদি তোমাদের আমরা রেসপন্স ভালো পাই তাহলে অবশ্যই পরবর্তীতে ইংরেজি নিয়েও কিন্তু আমরা এমন টপিক অ্যানালাইসিস করে ভিডিও বানাবো। তো অবশ্যই এই ভিডিওটা তোমরা বেশি বেশি শেয়ার করবা এবং লাইক করবা। আমি এখানে তোমাদের 100টা লাইক আমরা তোমাদের টার্গেট দিচ্ছি। যদি 100টা লাইক তোমরা ফিল আপ করে ফেলো তো আমরা পরবর্তীতে আমাদের ইংলিশ অ্যানালাইসিস ভিডিওটা কিন্তু দিয়ে দিব। তো অবশ্যই তোমাদের সর্বোচ্চ রেসপন্স চাই, তাহলে পরবর্তীতে আমাদের সকল বিষয়ের এভাবে অ্যানালাইসিস করে দেখাই দিব যে কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ, কোনগুলো পড়া উচিত, কিভাবে পড়া উচিত, যেন ছবিতে তোমরা টপ করতে পারো। তো সব বিষয়ে জানতে হলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা, ঠিক আছে? তো বাংলা নিয়ে আশা করি তোমাদের একটা সম্পূর্ণ একটা ধারণা তুমি পাবা তাহলে কিভাবে পড়বা আর কোনগুলা পড়বা, ঠিক আছে? তো আমরা কথা না বাড়াই আমরা ভিডিওটা শুরু করি। দেখো, আমরা প্রথমে বাংলা আসলে প্রশ্ন আসে কয়টা? বাংলা প্রশ্ন আসে মোট 10টা প্রশ্ন আসে, এটা তোমরা জানো। এবং সেখান থেকে পাস করতে হবে তোমাকে 3টা এমসিকিউ অবশ্যই তোমাকে সঠিক করতে হবে। দেখো, এখানে টোটাল তোমার এমন না যে তোমার হচ্ছে 3 মার্ক পাইতে হবে, এরকম না। এখানে তোমাকে 3টা সঠিক হইতে হবে, ঠিক আছে? তোমাকে 3টা সঠিক হতে হবে, ঠিক আছে? 3টা সঠিক হতে হবে, এটা হচ্ছে মূল বিষয়, ঠিক আছে? 3টা তোমাকে অবশ্যই সঠিক হতে হবে, ঠিক আছে? তাহলে তুমি কিন্তু এখানে পাস করে ফেলবা। আর তোমার যে টোটাল নেগেটিভ মার্কিং, এটা টোটাল মার্ক থেকে কাটা যাবে, ঠিক আছে? টোটাল নাম্বার থেকে নেগেটিভ মার্কিং কাটা যাবে, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো কতটা পাস? 10টার মধ্যে তোমাকে 3টা অবশ্যই সঠিক করতে হবে, ঠিক আছে? এবার আসো বাংলা প্রথমত কোন জিনিসগুলো বেশি থেকে প্রশ্ন আসে। তো আমরা প্রশ্ন অ্যানালাইসিস করে দেখলাম যে প্রথম পত্র থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, ঠিক আছে? প্রথম পত্র থেকে তুমি প্রায় 7 থেকে 8টা প্রশ্ন পাবা। এই 10টার মধ্যে তুমি প্রায় 7 থেকে 8টা প্রশ্ন প্রথম পত্র থেকেই পাবা, ঠিক আছে? প্রথম পত্র থেকে 7 থেকে 8টা প্রশ্ন পাবে। এমন হতে পারে 9টা 10টা, 9টাও চলে আসে, হয়তো এমন একটা প্রশ্ন ব্যাকরণ পাঠ থেকে আসছে। তো তুমি যদি যাও যে শুধু বাংলা প্রথম পত্র পড়বা, তবুও তুমি পাস করে একটা ভালো মার্ক তুলতে পারো বাংলাতে, বুঝতে পারছো? তো কোনগুলা পড়া দরকার? তোমার প্রশ্ন আসে থাকে বেশিরভাগ হতে যে কোনো পদ্য বাংলার, তুমি শর্ট সিলেবাস বলো, তোমার কিন্তু এখানে যে সকল গদ্য এবং পদ্য আছে শর্ট এবং ফুল মিলায়ে তাদের যে লেখকগুলো আছে, এই লেখক পরিচিতি যে একটা পার্ট আছে, দেখবা যে বইয়ে মূল বইয়ে লেখক পরিচিতি সুন্দর করে দেওয়া আছে না, ওই লেখক পরিচিতির অংশ থেকে প্রশ্ন আসে সবচেয়ে বেশি। লেখক পরিচিতি থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়। তার মধ্যে তোমার এই যে কাজী নজরুল ইসলামের জীবনী, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছে, যেমন অপরিচিতা গল্প কোন পত্রিকাতে বেশি প্রথম প্রকাশিত হয়েছে, আমার পথ কাজী নজরুল ইসলামের লেখা। তো এই ধরনের গল্প থেকে তুমি কাজী নজরুল ইসলামের যে লেখা যে গল্পগুলা বা লেখা যে পদ্যগুলা এগুলো ভালো করে পড়বা। রবীন্দ্রনাথের লেখা যে পদ্য এবং গদ্যগুলো এগুলো ভালো করে পড়বা, এবং সেখানে লেখক পরিচিতিটা তোমরা একটু ভালো করে পড়বা, ঠিক আছে? এছাড়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, এবং তোমরা দেখবা যে হচ্ছে তোমাদের সহপাঠের লাল সাল আছে না, সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা, এই সৈয়দ ওয়ালিউল্লাহর লেখক পরিচিতিতে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে? তার বাড়ি কোথায়, ঠিক আছে? এই টাইপের প্রশ্ন কিন্তু আসে। তার লেখা কোন কোন বই আছে, অর্থাৎ লেখক পরিচিতি তোমরা কোনো বাদ দিবা না। লেখক পরিচিতি যা আছে, জন্ম, মৃত্যু এবং সে কোথায় কাজ করতো, তার বাসভবন, বাসা কোথায় ছিল আগে, ঠিক আছে? এই টাইপের প্রশ্ন, এবং কোন পত্রিকাতে কাজ করতো, এই যে পত্রিকা রিলেটেড প্রশ্ন কিন্তু এসে থাকে, ঠিক আছে? যে একটা গল্প, তাহলে ওই গল্পটা প্রথম কোন পত্রিকাতে প্রকাশিত হয়েছে, তো এই রিলেটেড প্রশ্নগুলো কিন্তু আসে, বুঝতে পারছো? তো লেখক পরিচিতিতে তোমরা এই পার্টটা ভালো করে পড়বা। বিশেষ করে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, এটা তোমরা কখনোই বাদ দিবে না, এটা খুব ভালো করে পড়বে। এখান থেকে তোমরা হয় কাজী নজরুল ইসলাম না হয় রবীন্দ্রনাথ ঠাকুর, একটা প্রশ্ন বা দুইটা প্রশ্ন আসবেই, ঠিক আছে? বুঝতে পারছো? আবার দুইটা থেকে আসতে পারে। এবার গদ্য পদ্য সবার গুরুত্বপূর্ণ উক্তি, তোমাকে একটা উক্তি তুলে দেবে, ঠিক আছে? তোমাকে একটা উক্তি তুলে দিবে, দিয়ে বলবে যে এই উক্তিটা নিচের কোন পদ্যের বা তোমার বাংলা তোমার যে বাংলা বইটা আছে বাংলা বইয়ের কোন গল্পের সাথে মিলে মিলে যাচ্ছে, এই টাইপের প্রশ্ন তোমাকে দিবে, ঠিক আছে? আবার তোমাকে পদ্যর ক্ষেত্রে, ঠিক আছে, পদ্যর ক্ষেত্রে যে অর্থাৎ তোমার যে কবিতা, ঠিক আছে, ওই টাইপের প্রশ্নগুলো থেকে তোমাকে একটা লাইন দেয়া থাকবে, ঠিক আছে? একটা লাইন দেয়া থাকবে, অনেক সময় বলবে যে এই লাইনের পরের লাইনটা কি হবে, ঠিক আছে? এই লাইনের পরের লাইনটা কি হবে, এমন প্রশ্ন কিন্তু আসছে, এমন প্রশ্ন আসছে 21 22 সেশন আমরা দেখছি যে একটা গল্পের লাইন দেওয়া আছে, সেখান থেকে তোমাকে বলবে যে এর পরের লাইনটা কি হবে, বুঝতে পারছো? আবার দেখো গদ্যের ক্ষেত্রে তোমাকে একটা লাইন তুলে দিবে, বলবে যে এই লাইনটা নিচের কোন গল্প থেকে নেওয়া। তো এই ধরনের উক্তি প্রশ্নগুলো কিন্তু আসবে, ঠিক আছে? এছাড়া গুরুত্বপূর্ণ প্রশ্ন বলতে যে ইম্পর্টেন্ট যে তথ্যগুলো নর্মালি এসে থাকে, ঠিক আছে? নর্মালি যে এসে থাকে, যেমন মাসি বেশি পেশায় কি ছিল, ঠিক আছে? এই যে এই টাইপের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলো, এগুলো তো আসেই। আর তার বাইরে থেকে এগুলা কিন্তু গুরুত্বপূর্ণ। তো এই দুইটা টপিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা টপিক কিন্তু একদম 5 স্টার, ঠিক আছে? তারপরে গুরুত্বপূর্ণ এমসি গুলা দেখবা, বিগত বছরের প্রশ্নগুলো ভালো মতো সলভ করবা। শুধুমাত্র চবিন না, তোমরা কি করবা, চবি, তারপর ডিউড, তারপর চবির যে অন্যান্য ইউনিট, এছাড়া রাবিতে দেখবা যে রাবির যে কলা, অর্থাৎ এই ইউনিটের যে প্রশ্নগুলো আছে
সেগুলো একটু ভালো করে দেখবা, ঠিক আছে? যে কোনো বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ বাংলা পার্টের প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে দেখবা, তাহলে মোটামুটি বাংলা প্রথম পত্রের প্রিপারেশনটা হয়ে যাবে। আর এখানে তোমরা মূল বইটা অবশ্যই প্রাধান্য দেবা, মূল বই যদি না পড়ো তাহলে বাংলাতে ভালো করতে পারবে না। মূল বই তোমার অবশ্যই হয় এইচএসসি তে ভালো করে পড়া থাকতে হবে, তাহলে তুমি বুঝতে পারবা যে আসলে কোনটাতে প্রশ্ন আসে, ঠিক আছে? তুমি একবার প্রশ্ন ব্যাংকটা ভালো করে পড়বা, সলভ করবা আগে, দেন তুমি মূল বইটা যাবা। তুমি যদি একটা দুই মিনিমাম তুমি 5টা সালের প্রশ্নগুলো দেখো আগে, বিগত বছরের প্রশ্নগুলো দেখো, দেখেই তুমি বুঝে যাবে আসলে তোমার কোনগুলা মূল বই থেকে পড়া উচিত, ঠিক আছে? তখন তুমি ওইটা বাংলা যে কোনো মূল বই তুমি ভালো করে পড়ে যে কোনো একটা গাইড ফলো করলেই হবে, ঠিক আছে? যে কোনো একটা গাইড ফলো করলেই হবে। তো মূল বইটা অবশ্যই তোমরা প্রাধান্য দিবা। এখানে মূল বই দেখবা শব্দার্থ গুলাও দেওয়া আছে, এইগুলা তোমাদের এই যে ওভারঅল যে ইম্পর্টেন্ট পার্ট গুলো আছে সেগুলো কিন্তু আমাদের যে এক্সাম ব্যাচটা থাকবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে কমিউনিটির এক্সাম ব্যাচটা, এখানে বাংলা এবং ইংরেজি পার্টের যে এক্সাম গুলো হবে সেখানে কিন্তু বাংলার যে গুরুত্বপূর্ণ টাইপ, এই যে এখানে যে টাইপ গুলো দেখতেছো না, চট্টগ্রামে যেই টাইপ থেকে প্রশ্ন সে একদম মানে ওই স্ট্যান্ডার্ডের প্রশ্নই কিন্তু আমাদের এক্সাম ব্যাচটা নেওয়া হবে। তাহলে তুমি এক্সাম ব্যাচের যে এক্সাম গুলো যখন দিবা তখন কিন্তু প্রশ্ন সম্পর্কে তোমাদের একটা আরো ভালো ধারণা চলে আসবে, ঠিক আছে? তো যে কোনো ভর্তি পরীক্ষায় তুমি যদি ভালো করতে চাও তো প্রশ্ন প্যাটার্নটা জানা তোমার জরুরি, এবং ওই সেম প্যাটার্নে তুমি যদি এক্সামটা দিতে পারো তাহলে তোমার প্রিপারেশনটা কিন্তু অনেক গোছালো হয়ে যাবে। তো আমাদের যে এক্সাম ব্যাচটা আছে, এক্সাম ব্যাচটাতে কিন্তু আমরা এই যে ওভারঅল যেই টাইপের প্রশ্নগুলো আসতেছে বিগত বছরগুলোতে বা এই বছর আসার সম্ভাবনা রয়েছে, এইগুলাই কিন্তু এখানে আমরা দিব, বুঝতে পারছো? এইগুলো আমরা দিব, একটা কোয়ালিটি আমরা কিন্তু মেনটেন করার চেষ্টা করব। তো অবশ্যই যারা এনরোল করো না এখনো, দ্রুত এনরোল করে ফেলো। এরপর আসো বাংলা দ্বিতীয় পত্র সাজেশনে। তো বাংলা দ্বিতীয় পত্রে আমরা এখানে থেকে বেশি প্রশ্ন পাই নাই, এখানে সর্বোচ্চ একটা ইয়ারে 2 থেকে 3টা প্রশ্ন এসে থাকে, ঠিক আছে? 2 থেকে 3টা প্রশ্ন তোমরা এখানে পাবা। তো বাংলা দ্বিতীয় পত্র থেকে বেশি প্রশ্ন আসে না, খুবই কম প্রশ্ন আসে, 2 থেকে 3টা। তার মধ্যে যে সকল টপিক থেকে বেশি প্রশ্ন আসে তার মধ্যে একটা হচ্ছে বানান শুদ্ধি। তোমাকে বলবো নিচের কোন বানানটি ভুল বা সঠিক, এই টাইপের প্রশ্ন প্রচুর আসছে, ঠিক আছে? একটা করে আসলেও প্রত্যেক মানে আসার সম্ভাবনা অনেক বেশি, রেটটা বেশি, ঠিক আছে? বানান শুদ্ধি থেকে। এবার বাক্য শুদ্ধি, তোমাকে এটা বলবে যে নিচের কোন বাক্যটি সঠিক বা নিচের কোন বাক্যটি ভুল, এই টাইপের প্রশ্ন। এই দুইটা টপিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর সমাস, সমাস থেকে বেশিরভাগই এই যে কর্মধারয় সমাস আছে না, এই যে উপমিত, উপমিত, উপমিত এবং উপমান লিখবা, উপমিত এবং উপমান কর্মধারয় সমাস আসছে, এখান থেকে প্রশ্নগুলো বেশি আসছে আমরা দেখলাম, ঠিক আছে? তো সমাস থেকে কিন্তু বিগত বছরগুলোতে প্রশ্ন আসছে, তার মানে সমাস, বানান শুদ্ধি, এটা কিন্তু একদম হট টপিক, দেখো একদম 5 স্টার। যতগুলো স্টার মারবো ততগুলো কিন্তু কমে যাবে। অর্থাৎ বানান শুদ্ধি সমাসটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আসে উপসর্গ, উপসর্গগুলো ভালো করে দেখবা কোনটা উপসর্গ, উপসর্গ জিনিসটা কি, ঠিক আছে? কোন ধরনের উপসর্গের যে প্রকারভেদ আছে, কোনটা কি উপসর্গ, এটা একটু ভালো করে দেখবা। প্রত্যয় থেকে একটা প্রশ্ন আমরা পাইছি, একটা দুইটা প্রশ্ন পাইছি, তো এটা তোমরা একটু দেখে নিবা কোনটা কি, একটু ধারণা নিবা, ঠিক আছে? তারপর ভাষার উৎপত্তি, এই যে তোমাকে একটা শব্দ দেওয়া থাকে, বলবো যে এটা কোন ভাষা থেকে আগত, খাঁটি বাংলা শব্দ, তাই না? ইংরেজি শব্দ কোনটা, ফার্সি শব্দ কোনটা, এই যে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু এখান থেকে এসে থাকে। তারপর নত্ব বিধান, এখান থেকে আমরা দেখছি একটা প্রশ্ন, একটা দুইটা প্রশ্ন আসছে, ঠিক আছে? নতত্ব বিধান, ঠিক আছে? তো এইটা একটু ভালো করে দেখবা। তো তোমরা যদি মনে করো যে ভাই আমি মাত্র 3টা টপিক পড়তে চাই বাংলা দ্বিতীয় পত্র, তাহলে আমি বলবো বানান শুদ্ধি দেখবা, বাক্য শুদ্ধি দেখবা, আর সমাস দেখবা, ঠিক আছে? সাথে তুমি উপসর্গটা, এই যে টোটাল 4টা না, এই 4টা ভালো করে দেখলেই হবে। এই 4টা যদি ভালো করে দেখো তাহলে যদি 2-3টা আসে না তার মধ্যে তুমি একটা বা দুইটা কমন পেয়ে যাবা এই 4টা টপিক থেকে, বানান শুদ্ধি, বাক্য শুদ্ধি, সমাস, কর্মধারয় এবং উপসর্গ, ঠিক আছে? তো এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা তোমাদের দিলাম অ্যানালাইসিস করা, এই টপিকগুলোর বাইরে কিন্তু প্রশ্ন আসে না। তো এগুলো যদি ভালো করে পড়তে পারো, যেগুলো বললাম, যেভাবে বললাম, এগুলো একটু ভালো করে পড়তে পারলে তোমাদের কিন্তু বাংলাতে ভালো প্রিপারেশন হয়ে যাবে, ঠিক আছে? তো এইগুলো তোমরা বাংলা ইংরেজিতে আগায় থাকলে তোমার মার্কও কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে? তোমার মার্কটা বাড়তে হলে তোমাকে অবশ্যই এগুলোতে কিন্তু ভালো করতে হবে। টপ কয়টা পজিশন যদি তুমি চাও, চান্সটা যদি নিশ্চিত করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই বাংলা ইংরেজিতে ভালো করতে হবে। আবার বাংলা ইংরেজিতে কিন্তু আলাদা পাস আছে, তো বুঝতে পারছো? এটা কিন্তু তোমাকে অবশ্যই দেখাতে হবে, বাংলা ইংরেজি বাদ দেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। তুমি চাইলে রসায়ন বাদ দিতে পারবা, তুমি চাইলে গণিত বাদ দিতে পারবা, তুমি চাইলে জীববিজ্ঞান বাদ দিতে পারবা, কিন্তু বাংলা ইংরেজি তোমার কিন্তু বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, তোমাকে অবশ্যই অবশ্যই দেখাতে হবে। তো বাংলা ইংরেজি একটা টোটাল যদি যেই প্যাটার্নে প্রশ্ন আসে ওইভাবে যদি এক্সাম দিতে চাও, তো আমাদের এক্সাম ব্যাচটা তোমার জন্য কিন্তু পারফেক্ট হবে, ঠিক আছে? এখানে কিন্তু এই টপিকগুলো নিয়ে আমরা এক্সামগুলো নিব। এখানে যে টপিকগুলো দেখছো গুরুত্বপূর্ণ, খুবই অল্প টপিক নিব কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে এক্সামগুলো নিব। তো তোমার জন্য কিন্তু আমাদের এক্সাম ব্যাচটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। তো আমাদের এক্সাম ব্যাচের ডিটেলসটা তোমাদের একটু জানাই দিই। দেখো, তো এনরোল প্রসেস তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবা, ডেসক্রিপশন বক্স অথবা হচ্ছে আমাদের যে এখানেও তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের বিকাশ নাম্বার দেওয়া আছে, এখানে তোমরা 250 টাকা
ফি পেমেন্ট করবা, সেন্ড মানি করবা, সেন্ড মানি করে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নাম্বারে যোগাযোগ করবা। ঠিক আছে, আমাদের এক্সামটা কিন্তু একদম ফুল সিলেবাস হবে। তোমরা জানো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফুল সিলেবাসে এক্সাম হয়ে থাকে, তো আমাদের এই এক্সামটা ফুল সিলেবাসে নেওয়া হবে। সকল বিষয়ের এক্সাম নেওয়া হবে। আমরা ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বাংলা, ইংরেজি সবগুলো এক্সাম কিন্তু আমরা নিব। অধ্যায়ভিত্তিক এক্সাম হবে, পেপার ফাইনাল এক্সাম হবে, সাবজেক্ট ফাইনাল হবে, এরপরে 24 কোয়েশ্চেনের ফাইনাল মডেল টেস্ট হবে। ঠিক আছে, এছাড়া গাইডলাইন সেশন, সাজেশন তো তোমাদের জন্য থাকবে। তো এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা টপিক সাজেশন আকারে দিয়ে দিব আমাদের এক্সাম বেসগুলোতে বা পেইড বেসগুলোতে আমরা কিন্তু সুন্দর মতো সাজায় দিয়ে দিব। তো তোমরা কিন্তু ভালো একটা ধারণা পাবা যে আসলে কিভাবে কতটুকু পড়া দরকার, প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে ধারণা পাবা, প্রশ্নের টাইপ সম্পর্কে ধারণা পাবা। তো তার জন্য আমাদের এক্সাম বেসটা অনেক বেশি ইফেক্টিভ হবে। আমি বলবো তোমাদের জন্য 100% ইফেক্টিভ হবে আমাদের এক্সাম বেসটা। তো দ্রুত এনরোল করে ফেলো, দেরি করো না। ফিও কম, মাত্র 250 টাকা, মাত্র 250 টাকা। এক্সাম শুরু হবে কিন্তু 25 তারিখ থেকে। ঠিক আছে, অলরেডি অনেকে কিন্তু এনরোল করে ফেলছে। তো তোমরাও দ্রুত এনরোল করে ফেলো। আমাদের যে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নাম্বার আছে, দ্রুত যোগাযোগ করার চেষ্টা করো। তো ঠিক আছে সবাই, আর কি কি জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাও। আল্লাহ হাফেজ।